আজ তৈরি করে দেখাবো শাহি পরোটা। এই পরোটাটা খেতে দারুণ মজা। সারাটা দিন থাকবে তুলোর মতো নরম এই লাচ্ছি পরোটা। বাটার লাচ্ছি পরোটাটা বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তুলতুলে নরম এই পরোটাটা শুধু দেখতেই সুন্দর না, খেতে দারুণ মজা। আর ভেতরটা কিন্তু পুরোটাই লাচ্ছির মতো। তো আর কথা বাড়াবো না, যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপি দেখে। আশা করি আপনারা ফুল রেসিপিটা দেখে নেবেন। চলুন দেখে নেই আজকের মূল রেসিপিটা। আজকের এই বাটার লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি নেব ময়দা। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এই জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে ময়দার সাথে মিলিয়ে নেব। একটু সময় নিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণের উপর আপনার পানির পরিমাণটা অ্যাড করলেই হবে। পরোটা বানানোর জন্য বা রুটি বানানোর জন্য যেমন ডো হয় ঠিক তেমনই একটা ডো হবে। একটু সময় নিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায় এই ডোটা। এবার একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য রেস্টে। ঠিক 20 মিনিট পর আমি ডো থেকে এবার পরোটার লেচিগুলো কেটে নিচ্ছি। ডোটা খুব সুন্দর মসৃণ হয়েছে। আর এমনই একটা ডো লাগবে আমাদের এই লাচ্ছা পরোটার জন্য। এবার হাত দিয়েই আমি শেপগুলো বের করে নিচ্ছি। চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমার এখানে যে পরিমাণে ডো হয়েছে এ থেকে 5টা পরোটা হবে। মাঝারি সাইজেরই হবে আজকের এই লাচ্ছা পরোটা। তারপর এই শেপগুলোকে নিচের দিকে টেনে মসৃণ করে গোল রাউন্ড করে নেব। সবগুলো একইভাবে করে নিচ্ছি। ঠিক এভাবে করে গোল রাউন্ড করে সবগুলো করার পর আমি একটা পরোটার শেপ তৈরি করে দেখাচ্ছি কি করে রুটি বেলে ভাঁজটা করে নেব এই লাচ্ছা পরোটার জন্য। ওপর থেকে আরও একটু শুকনা ময়দা দিয়ে একটা রুটি বেলে নেব বড় সাইজের। রুটিটা একটু বড়ই হবে, অত পাতলা করা দরকার নেই। যেমনটা করে রুটি ছেঁকে নিয়ে আমরা ঠিক তেমন হবে এটার পুরুত্বটা। এবার এর ভিতরে আমি দিয়ে দিব বাটার। চাইলে কিন্তু রান্নার তেলও দিতে পারেন। যার কাছে যেটা থাকে সেটা দিয়ে এই পরোটা বানাতে পারবেন। বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটাকে ব্রাশ করে চতুর্পাশে লাগিয়ে দিব। এরপর এর মধ্যে শুকনা ময়দা দিয়ে দিব উপর থেকে। এই ময়দা আর বাটারটা দেওয়ার কারণেই কিন্তু রুটিটা সারাদিন থাকবে তুলোর মতো নরম। একটা ছুরির সাহায্যে আমি একটা সাইড থেকে একটু কেটে দিলাম। যেই সাইড থেকে কেটে দিলাম রুটিটা সেই সাইড থেকে এভাবে করে বলে একটা ভাঁজ করে নেব। আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবেই করে নেবেন। এই ভাঁজটা দেওয়া কিন্তু খুবই সহজ। তারপর এভাবে করে লম্বা করে 2 হাত ব্যবহার করবেন, নিচের দিকে ধরে চাপ দিয়ে একটু ঘোরালেই কিন্তু ভেতরের দিকে বাকি অংশটা এভাবে করে ভাঁজ করে দিয়ে দিলেই হবে। এই তো এই লেচি দিয়েই আমরা পরোটাটা তৈরি করব। সবগুলো একইভাবে করে নেব। প্রথমে আমি একটা প্লেটে তুলে রাখছি এটা। বাকি সবগুলোকে একইভাবে ভাঁজ করে লেচিগুলো তৈরি করে নিলাম। এবার এর ওপর থেকে আমি একটু বাটার মুছে দেব। এতে করে এই শেপটা অনেকটা নরম হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হবে, বা চাইলে কিন্তু আপনারা 5 মিনিট পরেই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, বা চাইলে আরও একটু বেশি সময় ধরে রাখতে পারেন। একটু ঢেকে রাখছি। ঠিক 10 মিনিট পর এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। একটা লেচি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপেই কিন্তু এই পরোটাটা চাইলে ভাজা যাবে একটু বড় করে। তারপরও আমি বেলুনটা ব্যবহার করব। বেলুন দিয়ে হালকা একটু বেলে নেব। একটু পাতলা হবে যেহেতু এই পরোটাটা, সেক্ষেত্রে আমি বেলুন ব্যবহার করব। যদি আপনারা মোটা সাইজের রাখতে চান এই পরোটা তাহলে
হাত দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। গোল সাইজের একটা রুটির মতো করেই গোল রাউন্ড করে নিলাম, আর মোটামুটি এটা পাতলাই হয়েছে। এভাবে করেই সবগুলো পরোটা বেলে নেব, আরেক দিক থেকে ভেজে নেব। যে প্যানে পরোটা ভেজে নেব সেই প্যানে দিয়ে দিলাম একটা পরোটা, 30 সেকেন্ড পর পর উল্টিয়ে দিব। এত বেশি ফুলকো হবে এই পরোটাটা, ভেতরটা পুরোটাই ফাঁকা থাকবে। আর ভাঁজগুলো সবগুলো ভাঁজই পার্টভাবে দেখা যাবে। চাইলে কিন্তু আপনারা এই জায়গায় তেল ব্যবহার করতে পারেন, আমি বাটার দিয়েই পরোটা ভেজে নেব। বাটার দেওয়ার পর আবারও 30 সেকেন্ড পর পর 2-1 বার উল্টিয়ে দিব। উপরের অংশটা হবে অনেক বেশি ক্রিস্পি, ভেতরটা হবে একদম তুলোর মতো নরম। ভাঁজগুলো কিন্তু উপর থেকে দেখাই যাচ্ছে লাচ্ছা পরোটার, আর অনেকটা ফুলেও উঠেছে। কালারটাও অনেক সুন্দর বেশি আসছে, কারণ এর মধ্যে চিনি ব্যবহার করেছিলাম। তো পরোটাটার কালারটা আপনাদের পছন্দ মতো রাখবেন। কেউ যদি চান একদম সোনালি বর্ণের করে ভেজে নিতে পারেন, বা হালকা ব্রাউন কালার করেও ভাজতে পারেন। তা আমার এখানে এই পরোটাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। আমি একটু কালারটা পুরোপুরি সোনালি কালার করে নিচ্ছি। এই তো, এতে করে অনেকটা ক্রিস্পি হবে এই পরোটাটা, উপরের অংশটা। এবার নামিয়ে নেব। সবগুলো পরোটা একইভাবে আমি ভেজে নেব। এই পরোটা চাইলে কিন্তু এমনিতেও খাওয়া যাবে, আর যদি চান হাত দিয়ে একটু মানে এভাবে করে চাপ দিলেই কিন্তু পরোটাগুলো খুলে খুলে যাবে, আর ভাঁজগুলো বোঝা যাবে। এই পরোটা বেশি ভালো লাগে নিহারির সাথে, গরুর মাংস, খাসির মাংস বা ডাল ভাজির সাথেও খেতে দারুণ লাগে। আর চায়ের সাথে তো কোনো তুলনাই হয় না। প্রত্যেকটা ভাজ কিন্তু আলাদা হয়ে গেছে চাপ দেওয়ার কারণে। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই পরোটাটা অবশ্যই আপনারা বানাবেন। বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পরোটা বানানোর পর। আজ তাহলে আমি বিদায় নিয়ে নিব। কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের কাছে কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার রেসিপিটা। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।